জগন্নাথদেব উঠে পড়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে, সব গোছানো বাকি আছে এখনো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো এবার যাবো রান্নাঘরে গিয়ে সব কাজবাজগুলো করবো, চাটা করবো। তো করে আজকে তো বাবা মারা চলে যাবে, সব গোছানো মাদের হয়ে গেছে। আর সকাল সকাল আজকে আমার মায়ের চান টান সব কমপ্লিট। তো চলুন এখন রান্নাঘরে গিয়ে সব কাজে হাত দিই। তো মনটা খারাপ লাগছে, কালকে মামিরাও চলে গেল, সকালবেলা বাড়িটা ফাঁকা হয়ে গেছে। তো আজকে তো আরোই ফাঁকা হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাবে বলছে বাবা মারা। কারণ কি ওই বাড়িতে গিয়েও তো অনেক কাজ থাকে না, গাছানো সব কিছু নিয়ে এসেছি, কিছু জিনিস আবার নিয়ে যাবে। তো এখানে তো এখন ওইভাবে থাকবে না, তো যাওয়া আসা করবে। তো সেই জন্য মনটাকে আমি বললাম যে থাকো, কালকে যাবে না, আর বলছে না আর থাকতে চাইছে না। এখন কী বলবো, যাই হোক আর কি। আমার ছেলে তো মন খুবই খারাপ, কালকে থেকেই থাকো করে যাচ্ছে, প্রত্যেকবারই করে, জানি কান্নাকাটি শুরু করে। তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক, আমি আবার পরে আসছি। আজকে চা আমি করছি, মা করে দিয়ে করতে দিচ্ছি না, মা চলে যাবে আজকে, রোজ মা করেই খাইয়েছে। দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, এখন বাজে 7:30। তো চলুন চাটা করি। এখানে ডিম সেদ্ধ বাবার জন্য দিয়ে দিয়েছি, এখানে সব কোটা হয়ে গেছে। মাছের ঝোলের জন্য আলু, এটা আলু পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ কাটা, আলুতে নুন হলুদ মাখানো, নিচে মাছ। তো ঠিক আছে চলুন। আর এখানে তো দুধ জল দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। আর ওইদিকে আমার মাতৃদেবী স্নান টান করে এখানে কেউটাকাটি আমার হেল্প করলো। কি গো, চলে যাচ্ছ কেন? যে থাকতে পারতে তো। না না গরমে অস্থিরিনি। এনার শুধু একটাই প্রবলেম, শুধু গরম, আর কিছু প্রবলেম নেই। এনার গরম যেখানে সেখানে ওনাকে পাবেন না। আমিও ঠিক তাই, গরমে আমার সহ্য হয় না। তো যা কিছু এবার আমি চাটা খাই, পরে চলে এসেছি। ভাত এখনও বসানো হয়নি, ভাত বসাবো। ততক্ষণে মাছটা ভাজতে দেবো। এবার মাছগুলো ভাজি, ভেজে নিয়ে মাসি ওইদিকে চলে এসছে, কাজ করছে। চলুন আগে মাছগুলো ভাজি। মাছ ভাজতে দিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে মাছ ভাজা ভাজছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে ছেলের দুধ খাওয়া হয়ে গেছে, আন্টি আসবে। মাসির করতে করতে ততক্ষণ আমার এদিকে হয়ে যাবে রান্নাটা। অন্তত মাছের ঝোলটা হয়ে যাক, তারপর না হয় আলু ভাজাটা পরে করবো। যাও বাবা, যাও, রেখে তুমি যাও। আন্টি নুন দিয়ে দিয়েছি, ভালো করে লাল লাল করে ভাজা হয়েছে। এবার জল দেবো, মশলা দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টি। এবার এটা ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এই যে মাছের ঝোল রেডি। আলু ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে ভাতও বসাবো, চালটা ধুচ্ছি। তো ভাত দেবো, তারপরে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে একটু ভাজলেই হয়ে যাবে। রান্না মোটামুটি কমপ্লিট। রাত্রিবেলা কিছু খাবার নিয়ে যাবেন আমার বাবা মারা, বাইরে থেকে এনে খেয়ে নেবে। আমরাও বাইরে থেকে কিছু এনে খেয়ে নেবো। আর বড় মেয়েটা ভালো লাগছে না করতে কিছু, ভাতও এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এই যে আলু ভাজা রেডি, আর ভাতও মোটামুটি হয়ে গেছে। চলুন পরে আসছি। আমি দিয়ে দিয়েছি আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। নুন ঠিক আছে। এখন বাজে 11:40, সব পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যাবো স্নান করতে। তো চলুন খাক, পরে আসছি। ভাত বেঁধে দিলাম, ওই যে আম কেটে দিয়েছি, আর আমি সবাইকে খেতে দিয়ে দেবো। একটা বাজতে চললো, আমার মারা তো তাড়াতাড়ি চলে যাবে, তাই হ্যাঁ। তো চলুন খেতে দিয়ে দিই, তারপরে মা আমরা সব খাবো। খাবার বেড়ে নিয়েছি, এর মা খাচ্ছে, চলে যাবে একটু পরে। শুধু আলু ভাজা খেলো না, যেহেতু জলখাবারে খেয়েছিল, সেই জন্য। খেলে না কেন আলু ভাজা? ও তখন খেয়েছিল বলে মাছের ঝোল দিয়ে খেয়ে নিল। আর কেমন হয়েছে মাছের ঝোলটা? খুব ভালো। আর একজনকে আমার মা খাইয়ে দিয়েছে। তো চলুন আমার খাওয়া দাওয়া সেরে নিই, পরে যাচ্ছি। আসবে মা আবার? হ্যাঁ যাবো, দেখে শুনে যাও।
সব নিয়েছো তো? তুলে দিয়ে আসবি অপ্র একদম। ওকে অপ্রকে বলছি তুলে দিয়ে আসবি একদম। হ্যাঁ নিয়ে নিয়েছে না? ওই যে বাবারা বেরিয়েছে, এখনো গাড়ি আসেনি বলে দাঁড়িয়ে আছে। আমার ছেলে গেছে বাড়ি। ওই যে উঠছে, আমি হাঁপিয়ে গেলাম। ওইখানে রয়েছে, নিচে গেছিলাম, আবার বাবার মোবাইলটা কি গন্ডগোল করছিল সেটা দেখতে। ওই যে মা উঠছে, অনেক জিনিসপত্র তো তাই এইদিকে একটু মাসি আসছে আমাদের, আমার ছেলেও ওই যে চলে যাচ্ছে। টাটা, আর শুনতে পাবে না। কান্নাকাটিটা কিসের আবার শুরু হয়েছে? কান্নাকাটি যেই বাবা মা চলে গেছে দেখুন কান্নাকাটি শুরু হয়েছে। আবার তো আসবে বলো, তুমি যদি এরকমভাবে কান্নাকাটি করো তাহলে আর কি তারা আসতে পারে? তোমার জন্য থাকতে জানে এই যে তুমি কান্নাকাটি এত করো, বলো আবার আসবে শোনা। আমিও জানি, আমারও তো মনটা খারাপ হচ্ছে, বলো ওরকম করে কান্নাকাটি করে। এসো এসো এসো, আমার বাবা তো আমার সোনা কান্নাকাটি করে না। মোছো দেখি মোছো, ও তো কান্নাকাটি করে, ছোটো ছোটো ছেলেরা। তুমি ভালো ছেলে না, করে না। এসো করো না বাবা, আমার কান্নাকাটি করো না, ভালো ছেলে তো তুমি। বলো তোমাকে আমি কত বলি না, তুমি খুব ভালো ছেলে। আমি জানি কষ্ট হয় বাবা, তুমি একা থাকো তো, কি করবো বলো। আবার আসবে, আসবে তো আবার, ঠিক করো না। দেখুন কেমন কাঁদছে দেখুন, ভালো ছেলে আমার, কাঁদে না। চলো যাও, কাঁদে না, চলো। গুড ইভিনিং, 2:45 বাজে। মনটা খুবই খারাপ লাগছে আমার ছেলের, তো দেখলেন কান্নাকাটি এখনও কেঁদে যাচ্ছে বেচারা। মানে ও না একদম মানে কী পাগলের মতো করে, কীরকম করে আমার ছেলেকে দেখলে আমার নিজের কষ্ট হয়। মানে এই জন্য আমার বাবা মাও আসতে চায় না জানেন তো, এইরকম করে না। চলে যাওয়ার পর আমার মাও তো মানে বাবা মারও তো কষ্ট হয়, আমার মা তো কান্নাকাটি করে, আর সবার সামনে তো আর কাঁদতে পারে না। আর আমার ছেলে তো মানে খুবই কষ্ট পায়। আর যা গরম পড়েছে, তাও কালকে একটু বৃষ্টি পড়াতে একটু মানে একটুখানি কমেছে মানে গরমটা, অতটাও কমেনি। তার জন্য নাহলে আমার মা বাবা একটু থাকতো, এই গরমের চোটে আর থাকতে পারলো না। এত গরম এত গরম, মানে থাকা যাচ্ছে না। তারপরে গরমে জল এত, মানে উপরে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যাচ্ছে, স্নান করবে কি, মুখ ধোয়া পর্যন্ত যাচ্ছে না। সকালে আপনি যদি 6টা, 6:30, 7টার সময় যদি করে মানে মুখটুক ধোয়া হয়, তখন মনে হচ্ছে যেন ফুটন্ত জল বেরোচ্ছে। তার মানে বেলাতে কি অবস্থা হবে বুঝতে পারছেন, মানে কী অবস্থা। তো যাই হোক, আর কী করবো, চলে, এটাই তো নিয়ম। আবার কবে আসবে জানি না। সামনে আমাদের জগন্নাথদেবের পুজো, যদিও জামাই ষষ্ঠীতে আমি বাপের বাড়িতে যাব। আমার বাবা মা বলে গেল এখানে করবো না, তুই যাবি আমাদের বাড়িতে। তো দেখা যাক কী হয়। যাবো তো বটেই, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সেটা তো দেরি আছে, তাও 16 দিন মতো বাকি আছে। তো ঠিক আছে চলুন, এখন একটু ছেলেকে একটু সামলাতে হবে। ছেলের আবার আন্টি ফোন করে বললো ছেলের আন্টি আজকে 6টার সময় আসবে, তো একটু করি, আমি আবার পরে বিকেলে আসছি। দিতে বসে যাচ্ছে, আজকে মাসি দেরি করছে আজকে রোজকার মতো, তো ওর আন্টি 6টার মধ্যে আসবে। তো তাই বললাম সন্ধে দিয়ে দে, আর কিছু করার নেই, ঘর না ঝাড় একটুখানি সামনেটা পরিষ্কার করে ও সন্ধেটা দিয়ে দিই। আমারও স্টুডেন্ট আসবে, মাসি যখন আসবে আসবে, মাসিকে বলে কোনো লাভ নেই। বলে দেওয়া সত্ত্বেও সেই একই জিনিস, রোজ রোজ ডাকতে যাওয়াটা আমার ভালো লাগে না। তো চলুন ওর সন্ধে দিক, আমি পরে আসছি। আমার ছেলে, ওর পড়া হয়ে গেছে, এখন একটু খেলাধুলা করছে দুজন মিলে। আমার ছেলে তো একা থাকে, তো আমার মা বাবা চলে গেছে, মন খারাপ, তো তার জন্য বললো একটু খেলাধুলা করবে, তো করুক একটুখানি খেলাধুলা। ভালো লাগছে কি খুশি দেখুন। আর তোর ঠিক আছে, যাও খেলাধুলা করার। রাত্রির হচ্ছে চাউমিন, আজকে আর রুটি খেতে ইচ্ছা করলো না, আর তরকা তো আমার ভালো লাগে না, তাই আমার হাজব্যান্ড বললো ওই চাউমিনই আনবে। আমিও বললাম চাউমিনই আনো, তো হাক্কা চাউমিন খাই। এটা আমার ছেলের অর্ধেকটা, আর এখানে আমার আর আমার হাজব্যান্ডের রয়েছে। এই মাত্র আমার হাজব্যান্ড ঢুকলো, তো চলুন খাওয়া দাওয়া ছেড়ে নিই, পরে আসছি। এই আমাদের খাবার বেড়ে নিয়েছি, টিভি দেখতে দেখতে খাচ্ছি। তো চলুন, আমার হাজব্যান্ডকে ওখানে দিয়ে দিয়েছি, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আজকে, আমার হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি চলে এসছে। আর চাউমিন খেয়েছি, কিছুটা রয়ে গেছে, কালকে জলখাবারে খাবো। আর রান্না তো করবো, কালকে দুবেলার জন্য করতে হবে। এখন বাজে 11:15 বেজে গেছে। ওই বই দেখছে আমার হাজব্যান্ড, একটা সাউথ ইন্ডিয়ান বই, তো সেটাই দেখছিলাম। তো এখনও হচ্ছে বইটা, তো ভিডিওটা শেষ করার জন্য আসলাম সামনে। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো সব হয়ে গেছে। মনটা খুবই খারাপ লাগছে, সবাই চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা। তো বাবা মা ফোন করেছিল রাত্রিবেলা, আমার ছেলের সাথে কথা হয়েছে, আমার সাথে আর কথা হয়নি। তখন আমার হাজব্যান্ড এসছে সবে, তখন গেট টেট খুলতে গেছিলাম, তাই। তো সবারই মন খারাপ, সেটা তো হয় স্বাভাবিক।
তো গরমটা আবার পড়েছে। কালকে একটু যা বৃষ্টি বৃষ্টি হলে ভাবলাম যে হয়তো একটু গরমটা কমবে, যদিও একটু কমেছিল, সকালে আবার বিকেল থেকে বেশ ভালো রকমের গরম পড়ে গেছে। তো যাই হোক, আজকে স্টুডেন্টটা এসছে, কালকে মনে হয় আসবে না, আমার মা বলে গেল। তো দেখা যাক কী হয়, বলেছে আসতেও পারে নাও আসতে পারে, না আসার চান্সটাই বেশি। তো কী করবো জানি না। ছেলের তো কালকে 8টার সময় আন্টি আছে, কিন্তু এখনও ঘুমানোর কোনো ইয়ে নেই, এখন 12টা বাজতে চলে, এখনও জেগে রয়েছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।